আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ব্যবসা গণিত ও পরিসংখ্যান চতুর্থ অধ্যায় সুদের উপর একটি অঙ্ক সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি। তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো। এখানে ডাকটি বলা আছে বার্ষিক 5/2/1% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 15 বছরের সুদে মূলে 5,000 টাকা হবে। যেহেতু এখানে চক্রবৃদ্ধি কথা বলা আছে, তাহলে অবশ্যই চক্রবৃদ্ধি সূত্রটা হবে। যদি সরল সুদ বলা থাকে, চক্রবৃদ্ধি বলা না থাকে তাহলে সরল সুদের সূত্র হয়। যেহেতু এখানে চক্রবৃদ্ধি বলা আছে, চক্রবৃদ্ধি সূত্রটা হবে। তাহলে প্রথমে আমরা আগে চক্রবৃদ্ধি সূত্রটা এখানে প্রয়োগ করে নিব। তাহলে প্রথমে আমরা লিখবো, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তারপরে এখানে অবশ্যই সাইড নোট লিখে নিতে হবে তোমাদের এখানে। তারপরে এই চলকগুলো এখানে লিখতে হবে। C দ্বারা বোঝানো হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, P দ্বারা বোঝানো হচ্ছে আসল, R দ্বারা বোঝানো হচ্ছে সুদের হার, আর N দ্বারা বোঝানো হচ্ছে সময় বা বছর। তাহলে প্রথমে আমরা এখানে দেখবো C এর মানটা আছে কিনা। তোমরা এখানে লক্ষ্য করো যে বার্ষিক 5/2/1%। এটা হচ্ছে এটা আর এর মধ্যে বসবে। এটা হচ্ছে সুদের হার। এটা বাইর করার নিয়মটা হচ্ছে তোমাদের আমি এখানে দেখিয়ে দিই ক্যালকুলেশন করে। 5/2/1 আর পার্সেন্টটা পরে কাজটা করব। সমস্তকে ভাঙানোর নিয়মটা হচ্ছে তোমরা মনে রাখবে যে নিচে যে সবসময় মনে রাখবে সমস্ত ভাঙানোর নিয়ম হচ্ছে নিচে যে হরটা, এই হরটা নিচে রাখবে আর এটার সাথে এটা গুণ করবে আর উপর এটা যোগ করবে। 5 দোকানে 10 আর 1 11, আর পার্সেন্টেজ যে এখানে আছেন পার্সেন্ট এখানে দিয়ে দিব। তো 11কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো 5.5%। এখানে আমরা আর এর মানটা এখানে লিখবো 5.5%। তারপর এটাকে যেহেতু পার্সেন্ট আছে 100 দ্বারা ভাগ করতে হবে। আশা করি তোমরা সমস্তকে কিভাবে ভাঙাতে হয় এটা বুঝতে পারছো। পরে এখান থেকে আমরা বের করে এটা এখানে লিখে নিব। তারপর এটাকে আমরা যেহেতু এখানে পার্সেন্ট আছে, এই 5.5% এই 5.5%কে আমরা 100 দ্বারা ভাগ করব। এটা ভাগ করে নিব হচ্ছে যে পার্সেন্টের সাথে যে মানটা এটা উপরে থাকবে আর পার্সেন্টের যে মানটা পার্সেন্টের জন্য 100 নিচে বসবে। 5.5কে যদি 100 দ্বারা ভাগ করি 5.5 ভাগ 100 তাহলে হবে 0.055। আশা করি এটা আর এর মানটা কিভাবে বের করতে হয় তোমরা বুঝতে পারছো। তারপর এখানে দেখো যে পি, এখানে পি এর মানটা দেওয়া নেই। এখানে দেখো যে কত টাকা বললে মনে রাখবে এটা পি এর মানটা এখানে দেওয়া নেই, আসলটা দেওয়া নেই। কত টাকা বললে মনে রাখবে আসলটা দেওয়া নেই। আসলটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। তারপর এই যে 15 বছরে বছর মানে হচ্ছে সময়, এন এর মান, এই এন এর জায়গায় বসবে 15 বছর। তারপর এখানে লক্ষ্য করে সুদে মূলে, এটাকে আমরা বলি সুদে আসলে অথবা লাভ আসলে। এখানে সুদে মূলে যে কথা, লাভ আসলে একই কথা, মুনাফা আসলে একই কথা। তাহলে সুদে মূলে মানে চক্রবৃদ্ধি। সুদে মূলে যখনই বলা থাকবে তখন মনে রাখবে এটা চক্রবৃদ্ধি টাকাটা দেওয়া, চক্রবৃদ্ধি। তাহলে আমরা এটা সির মধ্যে বসাবো। এখন আমরা মানগুলা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। যেহেতু আমাদের আসলটা বলছে বের করার জন্য, এই যে এটা বলছে বের করার জন্য, এই যে আসলটা। তাহলে আমরা এখানে মানটা বসাবো, এখানে বাদ দিব। যেহেতু সির মানটা দেওয়া আছে, সির জায়গায় সির মানটা বসবে 5,000 ইকুয়াল টু পির মানটা দেওয়া নেই, পিটার যে আছে রাখবো। তারপর 1 প্লাস আর এর মানটা দেওয়া, এই যে আমরা বের করে নিয়েছি 0.055। তারপর এন এর মানটা আমরা পাইছি 15 বছর, এখানে 15 লিখবো। বা এই 5,000 যেভাবে আছে এভাবে লিখবো, তারপর পিটা যেভাবে আছে এভাবে লিখবো, আর এটার সাথে এটা যোগ করব। 1 এর সাথে এটা যোগ করলে হবে 1.055। পরে পাওয়ার 15 যেভাবে আছে উপরে এই পাওয়ার টেবিল লিখবো। তারপর আমরা এই 5,000 যেভাবে আছে এভাবে লিখবো। লেখার পর পির সাথে এটা গুণ করব, এটার সাথে এটা পাওয়ার করে যে মানটা পাবো এটা পির সাথে গুণ হবে, কারণ পির সাথে এটা গুণ সম্পর্ক, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করবে। এটা করবে কিভাবে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবে, তারপরে মানটা তুলবে 1.055। তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেটটা দিবে, তারপরে যে পাওয়ারটা তুলবে, তোলার পরে 15 তোলার পর সমান চাপ দিবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। এখানে মানটা আসবে, তোমরা মনে রাখবে যে মানটা আসবে এই মানটা অনেক বড় আসবে। যদি মনে করো তুমি পুরোটা তুলতে চাও তো পুরোটা তুলবে, আর যদি পুরোটা না তুলো তো দশমিকের পরে 5 ঘর তুলবে। এই যে 1 2 3 4 5 দশমিক ঘরে এই পর্যন্ত তুললে তোমাদের হবে। আমি পুরোটা তুলে নিলাম। এখন আমরা এই যে পির সাথে এটা গুণ আছে,
পির সাথে এটা গুণ আছে, পক্ষান্ত করলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো 5000, আর ওই মানটা নিচে এসে পড়বে 2.2.2376492 এখানে পিটা থেকে যাবে, কারণ আমি এই মানটা শুধু আনছি, পিটা এখানে রয়ে গেছে, কারণ পির সাথে এটা গুণ, এটা পক্ষান্তরে ভাগ হয়ে গেছে, আর পিটা এখানে যে ব্যবস্থা রেখে দিব। তারপর আমরা এই কাজটা এই দিক দিয়ে করবো, এটার সাথে এটা ভাগ করব। তাহলে আমরা এখানে লিখবো 5000, 5000টা সবসময় ভাগ করে নিয়ম হচ্ছে উপরেটা আগে লিখবে 5000 ভাগ, এটা ক্যালকুলেটর করে নিবে 5000 ভাগ 2.232476, তারপর 492, এটা ভাগ করলে তোমরা পাবে 2239.66। তারপরে পিটা যে বাস এবার রাখবো। তোমরা মনে রাখবে এখানে কিন্তু দশমিকের, যে দশমিকের পরে অনেকগুলো মান আছে, আমি দশমিকের পরে 2 বার ধরছি, তোমরা ইচ্ছা করলে আরো বেশি ধরতে পারো। তাহলে আমাদের আসলটা হবে, সুতরাং আসল ইকুয়াল টু 2239.66 টাকা। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো।